আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো আপনাদের সামনে প্রত্যহ দিন কম বেশি কিছু না কিছু নিয়ে আসি। তো পবিত্র গ্রন্থ বা পবিত্র কোরআন, যেটা সর্বপ্রথম যে যতগুলো আয়াত এসেছে যুগ যুগ ধরে, দিন দিন ধরে, তো একসঙ্গে একত্রে একটা সূরা এসেছে, সেই সূরাটাই হচ্ছে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুটা তিনার নিজের প্রশংসা করেছে আর কিছুটা বান্দার প্রশংসা করেছে। তো সেই সূরা ফাতিহা আমরা কম বেশি সবাই জানি। তো সেই সূরা ফাতিহাটা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তেলাওয়াত করেই পবিত্র কোরআনে হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম উল্লিখিত রয়েছে কতবার, সেই বিষয়টি এবং কোন কোন সূরায় কবার এসেছে সেটা নিয়ে আপনাদের সামনে আসছি এবং কত নম্বর আয়াতে ইনশাআল্লাহ আপনাদের সামনে আনলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, যেহেতু আপনাদের জানাতে পারছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পবিত্র কোরআনে প্রথম সূরা ফাতিহা এবং শেষ সূরা হচ্ছে সূরা নাস। তো সূরা ফাতিহাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিকটা তিনার বর্ণনা, অপর দিকটা মানে বান্দার চাওয়া আর তার কাছে আবেদন নিবেদন করা, এটাই এই সূরাতে বোঝাতে চেয়েছে। তো পবিত্র কোরআনে হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম উল্লেখিত হয়েছে কতবার, ক জায়গায়, কোন কোন সূরাতে, কোন কোন আয়াতে, সেটা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। তো সূরা নাম্বার 2 আল বাকারা, এখানে আয়াত নাম্বার 125 একবার এসেছে বানি ইসরাইল সম্বন্ধে। সূরা নাম্বার, আবারও বলছি, 2 বাকারা 127 নম্বর আয়াতে এসেছে একবার। সূরা নাম্বার বাকারা 2 133 নম্বর আয়াতে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম। আবারও বলছি বাকারা 136 আয়াত নম্বর 136 ওখানে এসেছে। তাহলে সূরা বাকারাতেই কতবার এসেছে? আবারও বলছি সূরা বাকারা 140 নম্বর আয়াতে ইসমাঈল আলাইহিস সালামের নাম উল্লেখিত রয়েছে। তাহলে বাকারাতে হয়েছে 5 বার। সুবহানাল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম 5 বার এসেছে সূরা বাকারাতে। চিন্তা করুন। তারপর পরে আসুন আলী ইমরান, ওখানে 84 নম্বর আয়াতে এসেছে একবার। আলী ইমরান নাম শুনেছেন সূরার, সেখানে 84 নম্বর আয়াতে ওনার নাম এসেছে। সূরা নিসা 163 নম্বর আয়াতে এসেছে একবার। সূরা আনাম এখানে 86 নম্বর আয়াতে এসেছে একবার। সূরা ইব্রাহিম এখানে এসেছে 39 নম্বর আয়াতে একবার। সূরা মারিয়ামে এসেছে 54 নম্বর আয়াতে একবার। তারপরে আসুন
সূরা আম্বিয়া সূরা নাম্বার 21, এখানে এসেছে 85 নম্বর আয়াত একবার। সূরা সদ কোরআনের 38 নম্বর সূরা, এবং এখানে এসেছে আপনার সূরার নাম হচ্ছে সদ, এখানে আয়াত নম্বর 48-এ একবার এসছে। মোট পবিত্র কোরআনে হযরত ইসমাঈল আলাইহিসসালামের নাম উল্লেখিত রয়েছে 12 বার। সুবহানাল্লাহ, একজন এত নামি দামি একজন ব্যক্তি, তেনার নামও আল পবিত্র কোরআনে 12 জায়গায় স্থান পেয়েছে। আমরা কতটুকু জানি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম, যতটুকু পারলাম তুলে ধরলাম। ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন, আমিও আপনাদের সঙ্গে আছি। আসসালামু আলাইকুম।